নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ। आइए देखते हैं मजा आएगा। আপনারা জানেন কিছুদিন আগে, কদিন আগে, 4-5 দিন আগে চট্টগ্রামে এক সনাতনী সংগঠনের নামে এই পতিত স্বৈরাচার। মনে আছে, ভাবো কিছু সত্যি কথা কব। যদি কথাটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করে দেবেন। কারণ আমরা সনাতনীরা এখনও কি এই ভারতবর্ষে বিতরণ হচ্ছে কি না সেই নিয়ে দুটো কথা বলবো। যাই হোক, উপার বাংলার এক আহাম্মকের কিছু কথার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। তাহলে শুনুন, ওই আহাম্মক কী ধরনের কথাবার্তা বলছে জানি না, ওনার চিন্তাধারা কি এটাও জানি না, কিন্তু এই ভারতবর্ষের অন্য দ্রব্য মূল্য জায়গায় যদি না যায় তাহলে বাংলাদেশ যে অচল ওই আহাম্মক জানে না। এই ভারতের তা খেয়েও সেখানে দাঁড়িয়ে ওই আহাম্মক লম্বা চওড়া কথা বলে যাচ্ছে, প্রত্যেক জায়গায় ভারতের দুর্নাম করছে এবং ভারতকে শাসিয়ে যাচ্ছে। তার প্রতিবাদ জানানোর জন্যই আমার এই ভিডিও। চলেন বাংলাদেশের এক আহাম্মকের কথাবার্তাগুলো শুনে আসি। শোনার পরে ওই আহাম্মকরে দুটো কথা বলার জন্য আবার আসবো আপনাদের কাছে। চলেন দেখা যাক ওই আহাম্মক কি বলল। বাহিনী, ছাত্রলীগ, যুবলীগরা এক সম্মেলন করেছে। সেখানে তারা বিভিন্ন দাবি দেওয়ার মধ্য দিয়ে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর এক ষড়যন্ত্র তারা শুরু করেছে। আমাদের মনে রাখা দরকার যে পার্শ্ববর্তী দেশ ভারতে 15% মুসলমান জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও সেখানে মুসলমানদের কোনো অধিকার নাই। ভারতের সরকারি চাকরিতে 15% মুসলমানদের জন্য মাত্র 2.5% চাকরি তারা পায়। 15%-এর জন্য 2.5%। মুসলমানরা নামাজ পড়তে পারে না। আপনাদেরকে একটা ঘটনার কথা বলি। আলিগড় বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, তিনি একা একা ইউনিভার্সিটির মাঠে নামাজ পড়ছিলেন, যায় নামাজ বিছিয়ে। তিনি কেন ইউনিভার্সিটির মাঠে নামাজ পড়ছিলেন একা একা? এই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে। ভারতে গরু মাংস খায় মুসলমান, এই অভিযোগ দিয়ে প্রায়ই আপনারা দেখবেন মুসলমানদের মব লিঞ্চিং করা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ভারতে যে হিন্দুত্ববাদী সরকার এখন ক্ষমতায় আছে, মোদীর সরকার, এবারের গত নির্বাচনে একজন মুসলমানকেও নমিনেশন দেয় নাই, অথচ ভারতের জনসংখ্যার 15% মুসলমান। সেই ভারত আমাদেরকে বলে যে কিভাবে আমরা আমাদের সংখ্যালঘু জনগণকে রক্ষা করব। এই বিষয়ে ভারত আমাদেরকে উপদেশ দেয়। তোদের উপদেশ দিচ্ছে না, তোদের সতর্ক করে দিচ্ছে এই সনাতনীদের পরে অত্যাচার বন্ধ কর। কারণ তোদের মতন একটা আহাম্মক, যা ইতিহাস জানিস না, যা সত্যতা নেই, তার কোনো সত্যতা প্রমাণ, বৈধ প্রমাণ দেখাতে পারবি না, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা, ভুংভাং কথাবার্তা বন্ধ কর। ভারতে কি 15% মুসলমান আছে সেটাও জানিস না। কোন মুসলমানরা তাদের ঈদের নামাজ পড়তে পারে না, তারা ইসলাম ধর্মকে তারা ঘৃণা করে। কোন হাদিস, কোন কোরআন, কোন আইনে পেয়েছিস? তোর কাছে কোনো সত্যতা আছে কিনা সেটা ভারতবাসী হয়ে আমি জানতে চাচ্ছি। শুনে রাখ, এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি একজন পশ্চিমবাংলায় যেহেতু বসবাস করি, পশ্চিমবাংলা ভারতের একটা নাগরিক হিসেবে যে কথাটা বলছি, এই পশ্চিমবাংলায় যতগুলো গরু শুধু অনলি পশ্চিমবাংলায় কুরবানি হয় প্রতিদিন, তোদের ভারতেও, তোদের বাংলাদেশও সেই জায়গায় সেই অর্থে কোনো
গরু কুরবানি হয় না। শুধু কলকাতা লালবাজারে গিয়ে দেখবি সেখানে কি অবস্থা আছে, মুসলমানরা কোন জায়গায় আছে, পার্কশিটে কেমনভাবে আছে সেটা দেখে নিস। এই ভুংভাং কথাবার্তা বন্ধ কর, সতর্ক করে দিচ্ছি। যা কিছু বলবি তোর দেশকে নিয়ে বলবি, ভারতের কাটিয়ে দিবে না, ভারতের নামে কোনো নিন্দামন্দ করবি না। আগামী দিনে যদি আমার ক্ষমতায় থাকতো তোর ফাঁসির দড়িতে ঝুলিয়ে শিক্ষা দিতাম যে পৃথিবীতে যদি কেউ মৌলবাদী কেউ থাকে তার মতন তোর মতন একটা গণ্ড মূর্খ নেই। অপাদত্তর মতন কথা বলিস না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই সমস্ত অপাদত্তদের আগামী দিনে কিভাবে আপনারা শাস্তি দেবেন না সম্মান দেবেন সেটা আপনাদের পরে নির্ভর করে গেলাম। নমস্কার, টাটা। Madam, when sorry.